আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সরষে ইলিশ রান্না করেছিলাম, যেটা কিনা খেতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও কিন্তু এটা ট্রাই করতে পারেন। আমাদের পরিবারের সবাই এটা অনেক বেশি পছন্দ করেছে। দেখতেই পাচ্ছেন সরষে ইলিশটা কিন্তু দেখতেই কত বেশি লোভনীয় হয়েছে, আর টেস্টের ব্যাপারটা তো আমি নাই বলি, অনেক বেশি মজা হয়েছে। তো চলেন রেসিপিটি শুরু করি। এখানে আমি হাফ কাপ পরিমাণে সরিষা বেটে নিব। এখানে কিন্তু হাফ কাপ না সরিষা, আপনারা হাফ কাপই দিবেন। আমি কিন্তু এখানে অল্প অল্প করে বেটে নিচ্ছিলাম। এই তো দেখতেই পাচ্ছেন কতটুকু হয়েছে। এরপর আমি একটা কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। এরপর আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব। আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণে আদা বাটা দিয়ে দিব, আর আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণে লবণ দিয়ে দিব। তারপরে আমি ভালো করে মিক্স করে নিব। এরপর এখানে আমি 1 টেবিল চামচ হলুদ মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা এটা ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন। এরপর এখানে আমি হাফ কাপ পরিমাণে সরষে বাটা দিয়ে নিচ্ছি। এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নিব। এখন আমি কিছুক্ষণের জন্য এটাকে পেঁয়াজ মরিচের সাথে ভেজে নিব। এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি। এখন এটাকে ভালো করে কষিয়ে নিব। এই তো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি অ্যাড করে দিলেই হবে। আমি এখানে 1 কাপ পরিমাণে অ্যাড করেছিলাম পানি। পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব এখানে। এই তো আমার কষানো শেষ। এই পর্যায়ে আমি ইলিশ মাছগুলোকে দিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ইলিশ মাছের পিসগুলো একটু বড় রাখবেন, আমরা ভুল করে ছোট করে রেখেছিলাম। আমরা তো ছোট মানুষ, তাই আমরা বুঝিও নাই মাছ কিভাবে কাটতে হবে, আমরা ছোট করে ফেলেছিলাম মাছ। এই তো এবার আমরা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। এই তো দেখতেই পাচ্ছেন আমাদের সরষে ইলিশটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। এখন কিন্তু আমি একটু ঝোল কমিয়ে এটা নামিয়ে নিব। আপনারা কিন্তু আমাদের হট অ্যান্ড স্পাইসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। এই তো আমাদের সরষে ইলিশ রেডি হয়ে গিয়েছে। দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে। আপনাদের খেতে ইচ্ছে করছে না? আপনারা কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন, এটা অনেক বেশি মজা হয়। আমরা কিন্তু কোনো ফেল রেসিপি আপনাদের সাথে শেয়ার করি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।